বাংলাদেশে কি জিহাদ করা দরকার আছে কিনা, আর বাংলাদেশে জিহাদের পরিস্থিতি তৈরি হলে জিহাদ আমাদের করতে হবে কিনা আপনি জানবেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের দরজা খোলা। জিহাদ এমন না যে এই হুকুমটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, বাদ করে দিয়েছেন, অসম্ভব। কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। আপনি কি মনে করছেন যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে? অসম্ভব। জিহাদ করাও ফরজ হয়ে গেছে আপনার উপরে। কোথায় জিহাদ করবেন? মনের সাথে তো সব সময় আপনার জিহাদ করতেই হবে। পরিবেশের সাথে আপনার জিহাদ রয়েছে, আপনার পারিবারিক অবস্থানে আপনার জিহাদ রয়েছে, আপনার দেশে, আপনার রাষ্ট্রে, সমগ্র দুনিয়াতে আপনার জিহাদ রয়েছে। কোথায় জিহাদ নেই? আপনাকে কে বলেছে যে জিহাদ রহিত হয়ে গেছে, বাদ হয়ে গিয়েছে? আপনার আশপাশে যখন শয়তানের কাজগুলো হচ্ছে, শয়তানের কাজ প্রকাশ্যে চলছে, সুদ প্রকাশ্যে চলছে, ঘুষ প্রকাশ্যে চলছে, অন্যায় আচরণ প্রকাশ্যে চলছে, আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন প্রকাশ্যে চলছে, জিহাদ কিভাবে থাকলো না? আপনার যেখানে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা হবে সেখানে আপনার জিহাদ করতে হবে। অন্যায় কাজ কোনো রাষ্ট্রই অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। ঘুষ কোনো রাষ্ট্রই গ্রহণ করে না এটাকে। সুদ কোনো রাষ্ট্র এটাকে গ্রহণ করতে পারে না। মাদক কোনো রাষ্ট্র এটাকে গ্রহণ করতে পারে না। জুয়া কোনো রাষ্ট্র গ্রহণ করতে পারে না। যৌতুক কোনো রাষ্ট্র গ্রহণ করতে পারে না। এই কাজগুলোর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আপনি সরাসরি হস্তক্ষেপ করে যদি বন্ধ করতে না পারেন, আপনার জবান ব্যবহার করেন, আরেকজনকে দিয়ে আপনি বোঝান, আরেকজনের জবান দ্বারা আপনি এখানে শক্তি প্রয়োগ করেন। অন্তরে ঘৃণা করা এটা এত তাড়াতাড়ি কেন? আপনি শুধু মনে মনে ঘৃণা করে পাশ কাটিয়ে যেতে চান কেন? আপনাকে আল্লাহ তাআলা হাত কেন দিয়েছেন? আপনাকে শক্তি ক্ষমতা কেন দিয়েছেন? এগুলোর ব্যবহার আপনাকে 100 করতে হবে। এরপরে আপনি ব্যর্থ হয়ে গেলেন, তখন আপনি জবান দ্বারা ব্যবহার করতে পারেন। জবানের 100 ব্যবহার আপনি করেছেন, অন্য মানুষকে দিয়ে আপনি বুঝিয়েছেন, অন্যকে আপনি বুঝাইছেন, সে আবার এখানে এসে বোঝাচ্ছে। তারপরেও যদি না হয়, এখানে আপনার কাজ শেষ হয়ে যায় নাই? এখনই অন্তর দ্বারা আপনি ঘৃণা করলে হবে না, আরো কাজ আপনার পড়ে রয়েছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, একটা কমিউনিটি তৈরি করতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে। আপনি 2-4 জনকে বলেছেন, এরপরে আর চুপচাপ ডাল দিয়ে ভাত খাবো, সোজা পথে হেঁটে যাব, এই নীতি আপনি তো ফলো করতে পারেন না। আপনি পাশ কাটিয়ে চোখ বন্ধ করে যেতে পারেন না। আপনাকে পাবলিক ওপিনিয়ন, জনমত তৈরি করতে হবে। আপনার সাথে আরো কিছু মানুষকে সংঘবদ্ধ করতে হবে। সংঘবদ্ধ করে আপনার জবানকে ব্যবহার করতে হবে। সেখানে সকলের জবানকে একসাথে ব্যবহার করে এই অন্যায়কে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এটা কি জিহাদের অন্তর্ভুক্ত নয়? এটা কি আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠার একটা আন্দোলন নয়? তার উপরে না আপনার মন থেকে ঘৃণা, ওটা তো সর্বশেষ একটা স্টেপ, যেটা আপনাকে বাঁচার জন্য, আপনার ন্যূনতম ঈমান যেন থাকে আপনাকে, সেজন্য না আপনাকে এই পন্থাটা বলা হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই কেন জানি যার যার মতো অন্তরে যে ঘৃণা, এই শব্দটাকেই বেছে নিয়েছি। কিন্তু আদৌ কি আমরা 2টা স্টেপ পার করেছি? আমরা জনমত তৈরি করতে চেয়েছি, আমরা একটা আন্দোলন তৈরি করতে চেয়েছি, আমরা আমাদের শক্তির সর্বোচ্চ ত্যাগ আমরা করতে পেরেছি? আমরা তো পারি নাই। ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, অন্যায় কাজগুলোর বিরুদ্ধে, নামাজ প্রকাশ্যে নামাজকে তরক করা হচ্ছে, পর্দা প্রকাশ্যে তরক করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা কি আমাদের শক্তি দিয়ে আমাদের প্রমাণ দিতে পেরেছি? পারি নাই। তো এই জায়গাগুলো আমাদের আসতে হবে। এগুলো কি জিহাদের অন্তর্ভুক্ত নয়? অবশ্যই জিহাদের অন্তর্ভুক্ত। সরাসরি অস্ত্র চালানোই কি শুধু জিহাদ? তা নয়। এই সবগুলো জিহাদের পর্যায়ে আপনাকে পড়ে। সর্বশেষ লাস্ট স্টেপ না শুধু আপনার অস্ত্র। ফার্স্টেই তো অস্ত্র ধরার জন্য আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করে নাই। আল্লাহ তাআলা আপনাকে বলেছে যে তুমি এই কাজগুলো তুমি করতে থাকো, দেখো সমাজ তোমাকে কিভাবে গ্রহণ করে। তুমি কি পারতেছো কিনা সমাজকে পাল্টাইতে? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন
ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, যত নেক আমলগুলো আমরা করতে থাকবো, আমাদের বদ আমলগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিতে থাকবেন। এই কাজগুলো কি নেকির অন্তর্ভুক্ত নয়? আমরা আমাদের সমাজগুলোকে পরিবর্তন করতে চাই না, নিজে পরিবর্তিত হতে চাই, কিন্তু সমাজ পরিবর্তন করতে চাই না। যতক্ষণ পর্যন্ত সমাজ আপনি পরিবর্তন না করবেন, ততক্ষণ আপনি নিজে পরিবর্তিত থাকতে পারবেন না। আপনি তাদের সাথে জোয়ারে আপনি ভেসে যাবেন, আপনি জোয়ারের সাথে ভেসে যাবেন। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে অনুরোধ করব, আমরা জিহাদকে পুরোপুরিভাবে জানব, জেনে বাংলাদেশের পরিস্থিতিকে আমরা, সারা বিশ্বের পরিস্থিতিকে আমরা উন্নয়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।